তো লাস্ট বেশ কিছু সময় ধরে আমরা সাকিব খানকে এক অন্যরকম ভূমিকায় দেখছিলাম। একেবারে তার যে আগেকার সিনেমা ছিল সেই রূপকে পুরোপুরি ছেড়ে একেবারে নতুন ইমেজে সে ধরা দিয়েছিল। একেবারে অ্যাকশন, মারদাঙ্গা এই ধরনের কমার্শিয়াল সিনেমাতে আমরা তাকে দেখতে পাচ্ছিলাম। পুরো সাধারণত অ্যাকশন ধর্মী সিনেমাতেই আমরা তাকে বেশি দেখতে পাচ্ছিলাম। কিন্তু সেই কোথাও গিয়ে রোম্যান্টিক যে সাকিব খান সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। তো আমরা একেবারে যে ভায়োলেন্স, এক ভিলেন, সেই রূপী সাকিব খানকে দেখতে পাচ্ছিলাম। কিন্তু যাই হোক, দর্শকদের কিন্তু সাকিব খান নিরাশ করেনি, আর তাই রকস্টার ছবির মাধ্যমে আবার সেই পুরনো চেনা ছকের সাকিব খানকে আমরা দেখতে পাচ্ছি। আর রকস্টারও অবশ্যই একটা অ্যাকশন ধর্মী ছবি থাকবে, কিন্তু তার মধ্যেও তার যে নতুন যে রোমান্টিক লুকটা, রোমান্টিক গানে ধরা দিতে চলেছে, তার জাস্ট পোস্টার সাকিব খান নিজের ফেসবুক পেজে ছেড়েছে এবং তার সাথে কয়েকটা লাইন সে জুড়ে দিয়েছে, যে লাইনটা থেকেই বোঝা যাচ্ছে যে এই গানটা কিন্তু রোমান্টিক হতে চলেছে। হ্যাঁ, অবশ্যই পোস্টারটাও কিন্তু যেরকম, গানটাও সেরকম। তো সাকিব খানের নতুন সিনেমার রকস্টারের নতুন যে একটি গান আসছে, জলে আগুন থামে সময় চলি আমি তাই তো শুধু তোমারই সাথে। তো অসাধারণ লাইন। তো এখানে সাকিব খান এবং সাবিলা নূরকে আমরা দেখতে পাচ্ছি, এবং অবশ্যই স্টোরি ডিরেকশন আজমান রুসোর, এবং সাকিব খান এখানে মেন ভূমিকায় অর্থাৎ রকস্টারের ভূমিকায় দেখা যাবে। তো এর কিছুদিন আগে রকস্টার একটি ইমেজ সে পোস্ট করেছিল, সম্ভবত সেটা পোস্টার নয়, পোস্টার সম্ভবত অন্য হতে চলেছে, কিন্তু একটা অন্যরকম তাকে লুকে দেখা গেছিলো যেখানে রকস্টার লেখা ছিল। কিন্তু আজকের যেটা, সেটা একটা পোস্টারের মতনই লাগছে, খুব সিম্পল বাট খুব ক্যাচি। কিন্তু এটাও সিনেমার পোস্টার নয়, এটা কোথাও গিয়ে এই গানটা যে লাইনটা সে অ্যাড করেছে সেই গানের পোস্টার হতে পারে। তো অবশ্যই পোস্টারটা কিন্তু বেশ ভালো লাগছে এবং দুজনকে জুটি হিসেবে ভালো লাগছে। তো কেমন হবে গানটা সেটা তো যখন গানটা আসবে সেটা বোঝা যাবে। তো আপাতত এই গানের মাধ্যমে আমরা আবার সেই রোম্যান্টিক সাকিব খানকে দেখতে পাচ্ছি একেবারে রোম্যান্টিক লুকে। তো কেমন লেগেছে তোমাদের লুকটা তো অবশ্যই জানাও, এবং সাকিব খানের কোন লুকটা তোমাদের বেশি অ্যাট্রাক্ট করে, রোম্যান্টিক লুক নাকি সেই মারদাঙ্গা অ্যাকশন ভিলেনমুখী সাকিব খানের লুক? তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর এই ধরনের আরও ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে ফলো করতে ভুলবে না। থ্যাংক ইউ।